আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমাদের দেশে আজকে বেশ একটা সাপের উপদ্রব হয়েছে এবং এটা একটা খুব সংকটাপন্ন একটা মোমেন্ট যাচ্ছে কৃষকদের জন্য। আর সাপটার নাম হলো রাসেল ভাইপার। এটা আমাদের দেশীয় সাপ না, এবং এই সাপটি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমাদের এই দেশে খুব চলনচল হচ্ছে, বিচরণ করছে। লাস্ট 10 থেকে 12 বছর এই সাপটাকে আমরা ওইভাবে পাই নাই, যেটার ইফেক্ট বর্তমানে আমরা দেখছি। এবং এটা এতটাই ইফেক্ট করছে যে আমাদের ফরিদপুরের একজন ভাই, তিনি ঘোষণাই দিয়েছেন যে সাপটাকে মারতে পারবে তাকে 50,000 টাকা জরিমানা পুরস্কার দেওয়া হবে। তো এখন আমাদের যে জিনিসটা বোঝা উচিত, সাপ আমাদের জন্য কতটা উপকারী এবং কতটা ক্ষতিকর। আমাদের বাংলাদেশে মেডিকেল সার্ভে অনুযায়ী 2023 সালে 3 থেকে 4 লক্ষ সাপের কামড় হিস্টোরি লিপিবদ্ধ করা হয়, এবং এর মধ্যে থেকে 3 থেকে 3,500 মানুষ মারা যান। এই সাপগুলোর মধ্যে অধিকাংশই ছিল নেউলে সাপ, বা আপনারা যেটা বলে থাকেন কোবরা, বা বিষাক্ত যে সাপটা আছে যেটা আমরা জেনে থাকি আর কি, কুলিম, ঠিক এটা। তো রাসেল ভাইপার অবশ্যই এটা বিষাক্ত সাপ, এবং এটা ওয়ার্ল্ডের মধ্যে ডেডলিয়েস্ট স্নেকের মধ্যে একটা। আমাদের এই দেশে আবির্ভাব করছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার থেকে, এবং এই সাপটা আমাদের ফসলের জন্য যথেষ্ট উপকারী। আমাদের কোনো কিছু নিয়ে প্যানিক হওয়ার আগে অবশ্যই আমাদের কনসাস হওয়া উচিত যে এই বস্তুটা আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ। আমরা কোনো কিছু না জেনেই যে প্যানিকটা ক্রিয়েট করছি, যে একটা ভয়াত্মক এনভায়রনমেন্ট তৈরি করছি, সেই জিনিসটাকে ফেস করা খুব প্রয়োজন। বাঙালির মানসিকতা আসলে একটু ভিড় থাকে, ভিড় থেকে বের হতে হবে, কারণ বাঙালি একসময় সবচেয়ে সাহসী ছিলেন। আলেকজান্ডার যখন এই বাংলাতে আক্রমণ করতে আসছিলেন, তিনি তখন বুঝতে পেরেছিলেন যে এইখানকার সৈনিকরা বা এখানকার আদিবাসী বা জনগণগুলো যথেষ্ট সাহসী হবে। সো তিনি কিন্তু ওই সময় আর এই বাংলার দিকে কিন্তু আক্রমণ করেননি এবং ফিরে যান, যদিও তার সৈন্যবাহিনী যথেষ্ট ক্লান্ত ছিলেন এবং দেশের দিকে যাওয়ার জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা করছিলেন। সো অ্যাজ এ রেজাল্ট বাংলা কিন্তু সুরক্ষিত থাকে। এই বাংলার মানসিকতার চেঞ্জটা হয়ে যাওয়ার কারণে আমরা সামান্য সাপ দেখে চরমভাবে ভীত হচ্ছি। সাপের প্রতিষেধক রয়েছে। রাসেল ভাইপার যে পরিমাণ ফসলের ইঁদুর ভক্ষণ করে, এটা কিন্তু ফসলের জন্য অনেক বেশি উপকারী। আমাদের এই বাংলাদেশে রাসেল ভাইপারের গ্রোথ এবং ট্রেড নিয়ে গবেষণা করছেন একজন স্যার, অধ্যাপক আবু সাইদ। তো স্যার তিনি একটা কথা বলেন যে রাসেল ভাইপার আমাদের জন্য না, যেটা বলতেছিলাম, ফরিদা হাসান স্যার তিনি আমাদেরকে একটা বেশ ভালো রকম একটা ডকুমেন্টও জানিয়েছেন। সেটা হলো যে রাসেল ভাইপার যদি এই পরিমাণ মানে অতিরিক্ত পরিমাণ ইঁদুর না খেত, তাহলে কিন্তু আমাদের ফসলে যথেষ্ট ক্ষতি হতো। রাসেল ভাইপার ধরেন এটা স্বাভাবিকভাবে 3 থেকে 63 পরিমাণ বাচ্চা বা ডিম করে, এদের গর্ভধারণ সময়কাল থেকে 6 মাস। এরা ঝোপঝাড়, গর্ত এগুলোতে বেশি থাকে, কেননা ওইখানে ইঁদুরের আনাগোনাটা বেশি থাকে। আর আমাদের দেশে বাস্তুসংস্থান যথেষ্ট হারে পরিবর্তন হয়েছে, যে কারণে শিয়াল, বেজি, গুইসাপ বা খাটাস এই জাতীয় প্রাণীগুলো কিন্তু আর নেই। এমন অনেক জায়গায় আমরা ফসলাদি তৈরি করছি, কিন্তু সেখান থেকে জিনিসগুলো আউট হয়ে গেছে। আবার ওইখানে খামার করছি বা পুকুর বা বিভিন্ন সমস্ত কাজ, কৃষি সংক্রান্ত কাজ, এগুলো ফিল্ড এটা তো করার কারণে আমাদের বাস্তুসংস্থানের এই অ্যানিমেলগুলো বিলুপ্ত হতে শুরু করেছে বা সরে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট এই সাপগুলোর কিন্তু প্রাদুর্ভাব বাড়ছে। চাপটা বেসিক্যালি মেঘনা, পদ্মা এবং যমুনা এই নদীবাহিত হয়ে, বিশেষ করে পদ্মার তীরবর্তী এলাকা, যেটা আমাদের বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী বলছে যে 27টি জেলাতে এটা আক্রান্ত হচ্ছে মানুষ। এর মধ্যে আমাদের ঢাকার মানিকগঞ্জে এটা পড়ছে বেশ বেশি, এবং ঢাকাতেও এটা প্রবেশ করেছে অলরেডি। সো প্যানিক না হয়ে আমাদের সচেতনতা বিল্ড আপ করতে হবে, এবং এই রাসেল ভাইপার কামড় মারলে 72 ঘন্টার মধ্যে চিকিৎসা নেওয়াটা খুবই প্রয়োজন, এবং প্রথম 100 মিনিটের মধ্যে যদি আক্রান্ত ব্যক্তিকে অ্যান্টিভেনম দেওয়া হয়, তাহলে তার জীবন ঝুঁকিটা অনেকাংশেই কমে যাবে এবং তিনি আবার সার্ভাইভ করতে পারবেন। রাসেল ভাইপারের বিষে আমাদের ফুসফুস, কিডনি এবং অন্যান্য অঙ্গগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষেত্রে জিনিসটা ঘটে, প্রচুর রক্তক্ষরণ ঘটে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে
আমরা যদি বাইরে থেকে তাকে রক্ত ইনজেক্ট করি তাহলে সে কিন্তু আর সার্ভাইভ করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট তাকে কিন্তু একটা চরম একটা সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়। তো যে সকল অভিভাবক রয়েছেন বাংলাদেশে যারা গ্রামাঞ্চলে বা কৃষক, তারা অবশ্যই গামবুট ইউজ করবেন এবং কৃষি মাঠে যখন আপনার ধান বা ফসল উৎপাদন বা কাটতে যান অবশ্যই লাঠি ইউজ করবেন। কারণ এই সাপটা সামান্য একটু যদি আপনি ঠিকঠাক মতো লাঠিটা দিয়ে আওয়াজ তৈরি করেন বা একটু শব্দ তৈরি করেন তাহলে সাপটা কিন্তু জায়গা থেকে সরে যায়। আর এই সাপের একটা গুণ হলো যদি সে নির্দিষ্ট জায়গায় থাকে এবং স্পিডে কিন্তু সে ফ্লো দেয় এবং যদি কাউকে আক্রান্তও করে তাহলে কিন্তু সে দৌড় মারে না বা চলে যায় না এবং ওই জায়গায় থাকে, যে কারণে রোগী কিন্তু ইজিলি তাকে ডিটেক্ট করতে পারে এবং তার অনুযায়ী চিকিৎসা নিতে পারে। এবং অবশ্যই আপনি আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন এবং ওখানে অ্যান্টিভেনাম যথেষ্ট সরবরাহ নিশ্চিত করেছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্যার ডক্টর শ্যামন্তলাল হোসেন স্যার, এবং তিনি এটা সবার কাছে এটা প্রোভাইড করছেন এবং এটা নিয়ে আমাদের প্যানিক বা উদ্বিগ্ন না হয়ে আমাদের সচেতনতা বিল্ড আপ করতে হবে এবং আমরা চেষ্টা করতে হবে এই যে হ্যাভকটা তৈরি হচ্ছে এটাকে ওভারকাম করা। যখন আপনারা চরাঞ্চল বা নদীতে ভ্রমণ করতে যান অবশ্যই আপনারা জিন্স প্যান্ট এবং জুতা পরে যাবেন যেন সাপের আক্রান্ত স্থল থেকে আপনি কিছুটা সাপোর্ট পেতে পারেন। আর অবশ্যই হাতে লাঠি রাখবেন। রাসেল ভাইপার আমাদের জন্য অভিশাপ আশীর্বাদ দুটোই হতে পারে যদি আমরা এটাকে ব্যবহার করতে পারি, কেননা এর বিষ খুবই উপকারী মেডিকেল ফিল্ডে এবং রিসার্চ গবেষণায়, যেটা আমরা আমাদের বাংলাদেশের মেডিকেল পার্সপেক্টিভের আলোকে অবশ্যই এটা খুব কার্যকরী এবং ওয়ার্ল্ডে এই বিষের দাম প্রচুর। সো রাসেল ভাইপারের বীজ যদি আমরা কালেক্ট করতে পারি এবং একই সঙ্গে এটা যদি আমরা ট্রান্সপোর্ট করতে পারি তাহলে আমাদের একদম ডলার ইনকাম হবে বাংলাদেশের প্রেক্ষাপটে। আর এটার অ্যান্টিভেনম তৈরি করতে পারলে মানুষের জন্য প্রতিষেধক হিসেবে এটা ব্যবহার হবে। অ্যাজ এ রেজাল্ট এটা কিন্তু ভালো দিকে চলে আসছে এবং রাসেল ভাইপার যদি ফসলের মধ্যে থাকে তাহলে ইঁদুর ভক্ষণ বা অন্যান্য কীটপতঙ্গ খাওয়ার ফলে ফসলের জন্য উপকার হয়। আর আমাদের চেষ্টা করা উচিত পরিবেশের বাস্তুসংস্থান যেন একটু কেয়ার নেওয়া, তা না হলে আমাদের জন্য এই অবাঞ্ছিত কিছু সমস্যা দেখা দেবে এবং আমরা এটা ফেস করব। অ্যাজ এ রেজাল্ট আমাদের মধ্যে থেকে প্রিয়জনগুলো হারাতে হবে। সো অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাচ্চা এবং আপনার প্রিয়জন যারা মাঠে বা অন্য কোথাও খেলাধুলা করে ঝোপঝাড়ের মধ্যে যেন না যায়, আর গেলে যেন অবশ্যই সচেতনতা হয়ে হাতে লাঠি নিয়ে সাপোর্ট নিয়ে যেন সে যায়। এটা আতঙ্ক হওয়ার কিছু নেই, এটা যেমন ভালো দিকে রয়েছে ঠিক খারাপ দিকেও রয়েছে। আপনি কনসাস থাকুন, সাপটা সাপের মতো থাকতে দিন, ও আপনাকে কখনোই কামড় মারবে না। যখন ওর কোনো প্রবলেম পায় না, ওর কোনো ওয়ে থাকে না, দেন কিন্তু সে হিট করে। আর স্বাভাবিকভাবে সাপ কিন্তু একটু শিস শব্দ দেয় যেন তার সামনে কোনো প্রাণী বা মানুষ থাকে সে সরে যায়। যখন তার কাছে কোনো ওয়ে থাকে না তখন কিন্তু তাকে বাধ্য হতে হয়। সো চেষ্টা করবেন রাসেল ভাইপারের আক্রমণ থেকে নিজেকে সেফ রাখা, একই সঙ্গে আপনার প্রিয়জন যে সকল কৃষক ভাইরা রয়েছে বা যারা কৃষি সংক্রান্ত কাজের সঙ্গে নিজেকে ইনভেস্ট রাখেন, বিশেষ করে চরাঞ্চল বা নদী বিধৌত বা ফসলের মধ্যে ফসল কাটা, তারা অবশ্যই গামবুট ইউজ করবেন, হাতে লাঠি রাখবেন এবং প্রয়োজনীয় সতর্কতা নিয়েই কিন্তু আপনারা কাজ করবেন। রাসেল ভাইপার আতঙ্কের কিছু নয়, সচেতনতাই আমাদেরকে এই প্রবলেম থেকে ওভারকাম করতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।